উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু প্রকাশ্যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট রেজিমের সাথে গোপন আতাত করে নিজেকে ক্যান্সার রোগী সাজিয়ে ঢাকা আদালত প্রাঙ্গণে বলেছিল যে সে ক্যান্সার রোগী। ডাক্তার বলেছে 3 থেকে 4 বছর বাঁচবে। তখন থেকে আমরা নাটোরবাসী বিএনপিতে বিকল্প নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছি। তার ফলশ্রুতিতে কাশেম ভাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাটোর জেলা বিএনপির হাল ধরেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমরা এক গভীর দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনার প্রতিবাদ জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবগত আছেন, গতকাল মঙ্গলবার বিকেলে নাটোর শহরে আমরা একটি আনন্দ শোভাযাত্রা বের করি। এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করা এবং সাংগঠনিকভাবে জেলা বিএনপিকে শক্তিশালী করা। কিন্তু দুঃখজনকভাবে এই শান্তিপূর্ণ মিছিলটি একদল সন্ত্রাসী হামলার শিকার হয়। সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলুর নেতৃত্বাধীন সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কর্মসূচির উপর বর্বরোচিত হামলা চালায়। মোটরসাইকেলে বহন করা 20-25 জন সন্ত্রাসী হঠাৎ মিছিলে ঢুকে নির্বিচারে মারধর, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করে। এই হামলায় আমি সহ জাতীয়তাবাদী সাইবার দল ও ছাত্র দলের অন্তত 7 জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন আমি মোহাম্মদ গুলমেরাজ হ্যামলেট, সাধারণ সম্পাদক নাটোর জেলা সাইবার দল। এছাড়া আরো আহত হয়েছেন এনএস সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মীর হাবিব, ছাত্রদল নেতা কাউসার, ছাত্র নেতা সাকিব ও বিএনপি কর্মী রিয়াদ সহ আরো কয়েকজন। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই হামলা শুধু আমাদের নেতাকর্মীর ওপর আক্রমণ নয়, এটি আসলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচি হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, অর্থনীতিতে জনমুখী করা, তরুণ সমাজকে নেতৃত্বে যুক্ত করা, মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করা এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের একটি আধুনিক, উন্নত ও অংশগ্রহণমূলক রাষ্ট্র রূপান্তর করা। কিন্তু দুঃখজনকভাবে নাটোরে দীর্ঘদিন ধরে চলমান একক আধিপত্যের রাজনীতি এই কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করেছে। সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু প্রকাশ্যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট রেজিমের সাথে গোপন আতাত করে নিজেকে ক্যান্সার রোগী সাজিয়ে ঢাকা আদালত প্রাঙ্গণে বলেছিল যে সে ক্যান্সার রোগী। ডাক্তার বলেছে 3 থেকে 4 বছর বাঁচবে। তখন থেকে আমরা নাটোরবাসী বিএনপিতে বিকল্প নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছি। তার ফলশ্রুতিতে কাশেম ভাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাটোর জেলা বিএনপির হাল ধরেছিলেন। সেই থেকে ভিন্নমত ও যোগ্য নেতৃত্ব বেড়ে না উঠে সেজন্য ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়ন করে আসছেন। বিতর্কিত বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তার বাইরে অন্য কারো নাম, পোস্টার বা ব্যানার টাঙানো যাবে না। তার এই ঘোষণার পরেই আবুল কাসেম সাহেবের প্রচারণায় পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা এখানে স্পষ্ট করতে চাই, মোহাম্মদ আবুল কাশেম সাহেব কেবল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্যই নয়, তিনি আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন ধরে সংগঠনকে শক্তিশালী করার নিরলস কাজ করে যাচ্ছেন। এছাড়া আমি গুলমেরাজ হ্যামলেট নাটোর জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক হিসেবে তরুণ প্রজন্মকে সুসংগঠিত করতে ভূমিকা পালন করে চলেছি। আমি বারবার বলেছি, বিএনপিতে এক ব্যক্তির বন্দনা নয়, বরং দলীয় চেতনা ও গণতান্ত্রিক কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই কারণে তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কারণে আজ আমাকে হামলার টার্গেট করা হয়েছে কেবলমাত্র সত্য কথা বলার কারণে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, বিএনপি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, যেটি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে। এখানে কোনো ব্যক্তির আধিপত্য চাপিয়ে দেওয়া যায় না। নাটোরে বারবার যে সহিংসতা ঘটছে তা মূলত একটি মহল গণতন্ত্র ও অংশগ্রহণমূলক রাজনীতিকে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে তারেক রহমানের ঘোষিত কর্মসূচি একমাত্র পথ নির্দেশক। এই দলে কাউকে ব্যক্তি পূজা করার সুযোগ নেই। নাটোরে দমননীতি ও হামলার মাধ্যমে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে তা দলের ঐক্য ও জাতীয় আন্দোলন উভয়ের জন্যই হুমকি স্বরূপ। আমাদের দাবি, আমাদের এটা প্রাণের দাবি, এটা আমাদের মনের দাবি, এটা সাধারণ জনগণের দাবি। গতকালের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। নাটোর জেলা বিএনপিতে ভিন্ন মত ও নেতৃত্বকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি বন্ধ করতে হবে। আহত নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বহিষ্কৃত নেতা, মাদক ব্যবসায়ীরা কোন নেতার আশ্রয়ে বিএনপি করে সেই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বিন্দু, পরিশেষে বলতে চাই, আমরা শান্তি ও ঐক্য চাই। আমাদের লক্ষ্য তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত 31 দফা কর্মসূচির আলোকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আবুল কাশেম সাহেবের মতো ত্যাগী নেতা এবং আমাদের মতো তরুণ প্রজন্মের সাহসী নেতৃত্বে ভবিষ্যতে বিএনপিকে শক্তিশালী করবে, গণতন্ত্রকে সুসংহত করবে। কোনো সহিংসতা, দমনপীড়ন বা একক আধিপত্য আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।